নিদান দিয়ে বিতর্কে বিজেপি নেতা অর্জুন সিং। কোনো কথা বলবেন না, তাদের বিয়ে বাড়ি যাবেন না, তাদের অনুষ্ঠান বাড়ি যাবেন না, তাদের অনুষ্ঠান বাড়িতে থাকবেন না, তাদের থেকে ঘৃণা করো। যত যেই দিন থেকে ঘৃণা করতে শুরু করবে, দেখবেন সেই দিন থেকে আপনার শক্তি দুগুণ বেড়ে যাবে, 4 গুণ বেড়ে যাবে। এদের থেকে ঘৃণা করতে হবে। এরা মানুষ নয়, এরা মানুষের নামে কলঙ্ক আছে। আমার এক ভাই গাছের ডালের মধ্যে ঝান্ডা লাগিয়ে মিছিলে হাঁটছিল। আমি বলছি সবাই যাতে আগামী দিন মিছিলে ডান্ডা আর ঝান্ডা সঙ্গে নিয়ে নামবেন। কিন্তু এই তৃণমূলকে, এই গুন্ডাদেরকে বুঝিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি থেকে কেউ ভয় পায় না। প্রশ্ন উঠছে, রাজনৈতিক বৈরিতাকে কেন ব্যক্তিগত পরিসরে টেনে আনা? সৌজন্যতার রাজনীতি বা রাজনীতির সৌজন্যতা কি ভুলেছেন বাংলার রাজনীতিবিদরা? এমন বিতর্ক দানা বাঁধলেও পিছু হটতে নারাজ অর্জুন। যুক্তি সাজালেন, তৃণমূলকে ঘৃণা করতে না পারলে লড়াই সম্ভব নয়, ঘোষণা করতে হবে যুদ্ধ। যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবে না, একটা রেপিস্ট, একটা ডাকাত, একটা পুকুর ভরা, মানুষ খুন করা, মানুষকে লুট করা, মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না, বালি চোর, পাথর চোর, সমস্ত চাকরি চোর, পৌরসভাতে চুরি করছে, তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে, আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না। তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই, ওয়ার ডিক্লেয়ার করতে হবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। জগদ্দলের বিধায়ক সোমনাথ স্বামীর মন্তব্য, গায়ে মানে না আপনি মোড়ল। প্রাক্তন সাংসদ, প্রাক্তন এমএলএ, প্রাক্তন চেয়ারম্যান, অনেক প্রাক্তন হয়। ও বলবে, লোকে শুনবে। ও কে? কেউ মানে না গায়ের মোড়ল। উল্লেখ্য, এর আগে সিপিএম কর্মী সমর্থকদের সামাজিক বয়কটের ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হিমাদ্রি ভট্ট রিপোর্ট, ক্যালকাটা নিউজ।